হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্ট্রিট ফুডের রাজ্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সেদিন গিয়েছিলাম হাতের জিলিস প্লাজার পিছনে গুদারাঘাটে। এই স্ট্রিট ফুডের রাজ্যটা তোমরা পেয়ে যাবে। এখানে দুই পাশে রোডের দুই সাইডে প্রচুর স্ট্রিট ফুড। এখানে দোসা থেকে শুরু করে পিৎজা থেকে শুরু করে তোমরা কি নেই এই স্ট্রিট ফুডে। আর যারা যারা হাতের জিলের থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এখানের এই খাবারগুলো কেমন লাগে। এখানে কিন্তু স্ট্রিট ফুডের সাথে সাথে ছোট্টখাটো একটা মেলাও বসে, যেন বাচ্চাদের সাথে নিয়ে গেলে বাচ্চারা একটু খেলতে পারে। প্রচুর খেলনা টেলনা, খুব ঘরের বিভিন্ন ডেকোরেশনের জিনিসও পাওয়া যায়। তো সেদিন গিয়ে খুবই ভালো লাগলো এই হাতের জিলের এইখানে। খুব ভালো লাগছিল কারণ একদম ঠান্ডা আবহাওয়া, সাথে হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস, চুড়ি, ঘরের অনেক কাজের জিনিসও এখান থেকে পেয়ে গিয়েছিলাম সেদিন। শুধু বাচ্চাদের জন্য একটু প্যারা খাইতে হয়েছে, কারণ বাচ্চারা খেলনা দেখে তো সারাক্ষণ খেলনার পিছেই দৌড়ায়, কখন শুধু খেলনা কিনবে। তো সব কিছু দেখার পরে এখন খাবার দাবার আমরা অর্ডার করে দিয়েছি। আর এখানে আমরা 10 থেকে 12 জনের উপরে গিয়েছি। তো আমরা এক একজন এক একটা নিয়েছিলাম। মিট বক্স নিয়েছি, কেউ পিৎজা নিয়েছি, কেউ দোসা, কেউ ছোলে ভাটুরে নিয়েছি, আর হচ্ছে চিকেন চাপ নিয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে ভুল ডিসিশন ছিল, সবাই যদি এক আইটেম নিতাম তাহলে ভালো হতো। এই যে দেখতে পাচ্ছ অন্তর এখানে ছোলা ভাটুরা খাচ্ছে। তো এটা খুবই মজার ছিল, ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি ছোলা ভাটুরা ভালো লাগে না, কিন্তু এখানে লুচির সাইজগুলো খুবই বড় বড় ছিল। তা আমাদের খাবারগুলো আসতে একটু লেট করছিল, যেহেতু আমরা অনেকগুলো মানুষ, খাবারগুলো রেডি করতে একটু প্রবলেম হচ্ছিলো ওনাদের। তো পিৎজাও অর্ডার করা হয়েছে, 3 জন না 4টা পিৎজা অর্ডার করা হয়েছিল। আর এই মিট বক্সটার প্রাইস মাত্র 120 টাকা। 120 টাকা হিসাবে মিট বক্সগুলো এত পরিমাণ ভালো ছিল এখানকার খাবারগুলো, আমি তো পুরাই অবাক। মিট বক্সগুলো দেখে ভরপুর চিকেন ছিল। আর এখানে চিকেন চাপ নিয়েছিল আমার বোন, আর আমার হাজব্যান্ড তো ওদের থেকে একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। তো চিকেন চাপগুলো খুবই মজার ছিল। 220 টাকা করে দাম ছিল চিকেন চাপের। আর এই যে লুচিগুলো দেখতে পাচ্ছ, পার পিস 20 টাকা করে ছিল, খুবই বড় বড় লুচি। আর এখানে শরীফ ভাই হচ্ছে দোসা নিয়েছে। তো সবাই মিলে এখানে ছেলেগুলা মিলে সব মানে খাচ্ছিল। একজন একটা খাবার নিছে, বাকিগুলো একজনের খাবার উপরে হুমড়ি খেয়ে পড়ছিল। তো এর জন্য উচিত ছিল যে আমরা সবাই এক আইটেম খাবার নিতাম, ওইটাই বেশি ভালো ছিল। তো যাই হোক, ব্যাপার না, সবাই খুব মজা টজা করে খেয়েছি। এক একজনের খাবার এক একজনে খেয়েছি আর কি। তো এইটাই মজা, সবাই একসাথে গেলে এইটাই একটা মজা হয় আর কি। তারপরে উডেন ফায়ার পিৎজা অর্ডার করেছি, এখানে 4টা পিৎজা নেওয়া হয়েছে। আর এখানের প্রত্যেকটা খাবার প্রাইস অনুযায়ী আমার কাছে খুব ভালো লেগেছিল। পিৎজাগুলো 220 টাকা করেছিল, মানে আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে মিট বক্সটা খুব ভালো ছিল, প্রচুর পরিমাণ মিট দিয়ে ভরপুর ছিল। এই যে দেখতে পাচ্ছ পিৎজা। তো এক এক মানে বললাম না, একজন নিচে আর সবাই বাকিজন সব খেয়ে ফেলছে। তো এইভাবেই মজা করতে করতে আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর কে কে হাতির ঝিলের এইখানে গিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ এই পিৎজাটা লাস্টে, এই একটা পিৎজাই আমাদের ছিল। তো সবাই মিলে পিৎজাগুলো একসাথে একদম কেড়ে টেড়ে নিয়ে খাওয়া টাওয়া শেষ। যার জন্য নিচে সে খেতেই পারে নাই। সবাই একসাথে ঘুরতে গেলে এটাই একটা মজা, একজন খাবার নেবে আর বাকিরা সব খেয়ে ফেলবে। তো তোমাদের কাছে ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবে। আর হাতের জেলের কে কে আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্ট করো না। তো যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।